হ্যালো বন্ধুরা, দেখুন আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা দেখুন পুরো, আমি এটা কি বানাচ্ছি আর আপনাদের এটা গ্রামাঞ্চলে কি বলে, কি পিঠে, এটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা পুরো দেখুন কিভাবে আমি বানাচ্ছি পিঠেটা। তো এটা হচ্ছে সিদ্ধ চাল, আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি পরিষ্কার করে। তো এটাকে মিক্সিতে বেটে নেব। তো দেখুন আমি এটা মিক্সিতে পেস্ট করে নিলাম। একদম মিহি করে এটাকে পেস্ট করতে হবে। ভিডিওটা পুরোই অবশ্যই দেখবেন। আর আপনাদের এটা ভাষা কি পিঠে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি পিঠেটা কীভাবে বানাচ্ছি। তো আমার পেস্ট হয়ে গেছে। এটা একটু জল মেশাতে হবে। দেখুন তো আমি জল মিশিয়ে একদম ব্যাটারটাকে পুরো পাতলা করে করব। আমি ওর মধ্যে কিছুই দেব না, শুধু একটু লবণ দিয়ে দেব। তো দেখুন ওর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তো ভিডিওটা প্লিজ ভিডিওটা পুরো অবশ্যই দেখবেন যে আমি এটা কিভাবে বানাচ্ছি। তো দেখুন আমার তাওয়া গরম হয়ে গেছে। তাওয়া গরম, আপনারা চাইলে অল্প নারকেল কুড়ো দিতে পারেন। তো আমি নারকেল কুড়ো দিলাম না, আমি শুধুই বানালাম। তো দেখুন আমি তাওয়াতে বানালাম। তো দেখুন আমার এই পিঠেটা রেডি হয়ে গেছে। আমি একদম বিনা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে তেল একটু ইউজ করতে পারেন, কিন্তু এটা বিনা তেলেই ভালো হয়। তো দেখুন আমার এটা একটা রেডি হয়ে গেল। তো দেখুন আমার একটা রেডি হয়ে গেল। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা একদমও টাইম লাগে না এই পিঠেটা বানাতে। তো দেখুন আমার এটাও হয়ে গেল সম্পূর্ণ। তো দেখুন আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা পুরো দেখবেন। দেখুন বেটারটা কেমন আমি পাতলা করে একদম গুলেছি, একদম পাতলা করে গুলতে হবে, তবে পিঠাটা কিন্তু খুব সুন্দর সফট আর নরম হবে। মোটা করে গাঢ় করে বেটার গুললে কিন্তু ভালো হবে না।